বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টয়লেটেও দুর্নীতি, বেতন কারচুপি দেখে হতবাক সভাপতি তামিম। দায়িত্বে আসার পর থেকেই বেশ সক্রিয় তামিম। এবার তিনি খুঁজে পেলেন টয়লেট দুর্নীতি। স্টেডিয়ামের সাফাই কর্মীদের বেতন নিয়ে বড়সড় কারচুপি প্রকাশ আনলেন তিনি। বাংলাদেশে তারেক রহমান সরকারে আসার পরপরই আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়া হয়, সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় তামিমকে। বোর্ডের কর্তৃত্ব পাওয়ার পর মহিলাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার খোঁজ পেলেন বড়সড় দুর্নীতির। সোমবার জনসাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, স্টেডিয়াম পরিদর্শনের সময় সাফাই কর্মীদের পারিশ্রমিক নিয়ে অসঙ্গতি দেখতে পান। কীরকম? তার বক্তব্য, সাফাই কর্মীদের বাংলাদেশি মুদ্রায় ৬৫০ টাকা পাওয়ার কথা, কিন্তু তিনি অভিযোগ পেয়েছেন তারা নাকি মাত্র ৩০০ টাকা করে পাচ্ছেন। গোটা বিষয়টায় তামিম যথেষ্ট অবাক হন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিদেশি পর্যটকরা পর্যন্ত স্টেডিয়ামের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করেছেন। তারপর তিনি সরেজমিনে পর্যবেক্ষণে গিয়ে সমস্যার কথা জানতে পারেন। কিভাবে এই দুর্নীতি হতো সেটাও জানতে পেরেছেন তামিম। তার বক্তব্য, কোম্পানিকে টেন্ডার দেওয়া হলেও কাজ করানো হয় বিসিবির লোক দিয়েই, কিন্তু টাকা দেওয়ার সময় ওই কোম্পানি মাঝপথে টাকা কেটে নেয়। সেক্ষেত্রে উপায় কি? তামিমের সমাধান, এখন থেকে সব কর্মীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হবে, সরাসরি সেখানে টাকা দেওয়া হবে, প্রমাণ ছাড়া কোনো বিল দেওয়া হবে না। এছাড়া অনেককে ৯০ ঘণ্টা ওভারটাইম দেখানো হয়েছে, সেই অতিরিক্ত টাকা কোথায় যাচ্ছে সেটারও খোঁজ করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম।